টাকা পয়সা নাচ গানের আসরে লাগে, মদ আর জুয়ার আসরে লাগে। আর আকরামের মতো যে সকল ছেলেরা কোরআনকে ভালোবাসে তারা তাদের পকেটের পয়সা আল্লাহর কোরআনের জন্য খরচ করে। এই দুই শ্রেণীর মানুষ কখনো সমান নয়। জান্নাত আর জাহান্নামের অধিবাসীরা কি কখনো সমান হতে পারে? আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জান্নাত আর জাহান্নামের অধিবাসীরা কখনো সেম সমান হতে পারে না। ঠিক তেমনি কোরআন পাগল মানুষ আর কোরআন বিরোধী লোকেরা কখনো সেম হতে পারে না। এবং আমি ওনার ব্যাপারে আরো জেনেছি, মানবতার সেবায় উনি কাজ করেন। ওনার জায়গা থেকে যতটুকু সাপোর্ট তিনি মানুষকে দিতে পারেন ততটুকু সাপোর্ট তিনি মানুষকে দিয়ে যান। মানুষের সেবায়ও তিনি অনেক কাজ করেন। অনেক মানুষের টাকা আছে, মানুষের সেবায় তার টাকা লাগে না। অনেক মানুষ সেবকের দায়িত্ব বসে মানুষকে শোষণ করে, চুরি ডাকাতি করে, এরকমও আছে। আর আকরাম ভাইয়ের মতো এই দেশে কিছু যুবক আছে, তরুণ আছে, যারা নীরবে নীরবে মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করে। আলহামদুলিল্লাহ। আমি আশা রাখি আকরাম ভাইয়ের এই কার্যক্রম দেখে এই এলাকা অন্তত আরো 100 জন যুবক আগামী বছর এর চাইতে আরো বড় মাহফিল করার প্রতিশ্রুতি নিয়ে ময়দানে নামবে ইনশাআল্লাহ। যুবক ভাইরা এখানে আছে তো? আওয়াজটা কি যুবকের মতো হবে না বুড়ার মতো হবে? যুবক ভাইরা এখানে আছে? আকরাম ভাইকে ফলো করে আকরাম ভাইয়ের সাথে থেকে কোরআনের ময়দানে নামা যাবে তো ইনশাআল্লাহ। যুবকরা যদি এই পঙ্গলি এলাকায় একত্রিত হতে পারে, আমার বিশ্বাস এই পঙ্গলি এলাকার প্রত্যেকটি ইঞ্চি জমিতে কোরআনের আলো জ্বলে উঠবে ইনশাআল্লাহ। আকরাম ভাইয়ের বাবা মারা গিয়েছেন, দোয়া করছি আল্লাহ তাআলা যেন ওনার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন।